নির্দিষ্ট কথাবার্তা প্রেরণ করবার জায়গায়, বলবার জায়গায়। এখানে যদি আমি একটা উদাহরণ টানি, নির্দিষ্ট মনোবিদের সাথে কনভারসেশন চলাকালীন যাবতীয় প্রস্তাবিত কথাবার্তা 5 জন ডক্টরের কাছে 5 রকমভাবে অ্যাডাপ্টেড হয়। তাদের চিকিৎসা পদ্ধতি প্রোটোকল অনুযায়ী চলতে গেলেও অনেক ক্ষেত্রে ডিফার করে দেয় বিভিন্ন ফর্মুলেটেড কারণে। যেমন একটা নদীতে আমি পড়ছিলাম, ডাক্তারদের এখন বাধ্যবাধকতায় নির্দিষ্ট টেস্ট, ব্লাড টেস্ট, তারপর যে সমস্ত মেডিসিন রেফার করছে, বলছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রেসক্রাইব করার জন্য, সেগুলো না করলে ফর্মুলেটেড যেসব সাবস্ক্রিপশন পায়, যেসব সুবিধা পায়, সেগুলো থেকে বঞ্চিত হবে। কথা বলবার জায়গাটা কি কতটা ধাতব্য বিষয় করছে বা গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্দিষ্ট শব্দগুচ্ছ, শব্দবৃন্দ নিজে কতটা সম্যক অবগত হওয়া যাচ্ছে নির্দিষ্ট কথাবার্তা দ্বারা। নির্দিষ্ট কর্মধারে যখন একটা নির্দিষ্ট প্রাণের উপর সাবপ্রেশন হচ্ছে, সেখান থেকে বিরত থাকার জন্য, অব্যাহতি নেওয়ার জন্য কথাবার্তা রিক্রিয়েশনটা কেমনভাবে কাটানো যায় সেটাই প্রধান শিক্ষার মাপকাঠি হওয়া উচিত। তবে সকল বই পড়া বা বই প্রেমিক এরকম বহু জ্ঞাতব্য পরিচিত বৃন্দকে দেখেছি, যারা নিজের জীবনে ভালনারেবল বা সেন্সিটিভ সময়ে যথারীতি বায়াস বা পক্ষপাত দুষ্ট হওয়ার সংক্রামক ব্যাধিতে প্রস্তাবিত করে নিজের মনের মানদণ্ডকে। নির্দিষ্ট ধারণায় কথাবার্তায় যখন আমি নির্দিষ্ট কথা বলছি, সামগ্রিক যেহেতু আমার চেনাশোনা পরিবারকে, যাদের সাথে আমি কনফারিং টাইম, ডেলি লাইফ, যারা বিজয়িত, যাদের সাথে রিলেট করবার প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু দেখা যেতে পারে যখন আমি সোশিয়োলজিটাকে, সামাজিক প্রেক্ষাপটটাকে বিস্তর পরিফেরিতে বোঝবার এবং উপলব্ধি করবার এবং সম্যক আখ্যান হিসেবে হৃদয়ে গ্রন্থিত করছি, তখন বিভিন্ন মানুষ থেকে মানুষের প্রকারান্তরে বৈশিষ্ট্যের ক্রমবিন্যাস এবং ক্রমোত্তরণ ঘনীভূত হয় বিনিদ্র বিক্ষিপ্ত রাতের অভিক্ষেপে। একটা কবিতা বলা যাবে। আজকে নির্দিষ্ট 2-3টে কবিতা পাঠ করবার ইচ্ছা আছে। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নারী ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এবার জীবনানন্দ দাশের একটা কবিতা পাঠ করে, বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালায় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনে সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তা সাবস্ত্রী কারুকার্য বিদূর সমুদ্রের পর, হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা,
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারু দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নিজের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রে গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পাঠ করা যাক। স্মৃতির শহর, সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা যারা এই শহরে হুড়মুড় করে বেড়ে উঠেছি, আমরা যারা ইট চাপা হলুদ ঘাসের মতন একদিন ইট ঠেলে মাথা তুলেছি আকাশের দিকে, আমরা যারা চৌকোকে করেছি গোল আর গোলকে করেছি জলের মতো সমতল, আমরা যারা রোদ্দুর মিশিয়েছি জ্যোৎস্নায় আর নদীর কাছে বসে থেকেছি কারো তমসায়, আমরা যারা চালের বদলে খেয়েছি কাঁকড়, চিনির বদলে কাঁচ আর তেলের বদলে শিয়াল কাটা, আমরা যারা রাস্তার মাঝখানে পড়ে থাকা মৃতদেহগুলিকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে, আমরা যারা লাঠি টিয়ার গ্যাস ও গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি একে বেঁকে, আমরা যারা হৃদয়ে ও জঠরে জ্বালিয়েছি আগুন, সেই আমরাই একদিন ইতিহাস বিস্মৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে ভরে উঠেছি, আহা বেঁচে থাকা কি সুন্দর। আমরা ধূসরকে বলেছি রক্তিম হতে, হেমন্তের আকাশে এনেছি বিদ্যুৎ, আমরা ঠনঠনের রাস্তায় হাঁটু জল সমান ভেঙে ভেঙে পৌঁছে গেছি স্বর্গের দরজায়, আমরা নাচের তাণ্ডব তুলে ঘুম ভাঙিয়ে ডেকে তুলেছি মধ্যরাত্রিকে, আমরা নিঃসঙ্গ কুষ্ঠ রোগীকে পথভ্রান্ত জন্মান্ধকে হাড় কাটার বাতিল বিশ্বকে বলেছি বেঁচে থাকো, বেঁচে থাকো। হে ধর্মঘটি, হে অনশনী, হে চণ্ডাল, হে কবরখানার ফুল চোর, বেঁচে থাকো। হে সন্তানহীনা ধাইমা, তুমিও বেঁচে থাকো। হে ব্যর্থ কবি, তুমিও বাঁচো, বাঁচো। হে আতু, হে বিরোহী, হে আগুনে পড়া সর্বশান্ত, বাঁচো, বাঁচো জেলখানায় তোমরা সবাই, বাঁচো হাসপাতালে তোমরা, বাঁচো বাঁচো বেঁচে থাকো। উঠতে থাক নিশান জ্বলুক বাতি স্তম্ভ, হাড় পাঁজরায় লেপতে থাক শেষ মুহূর্তে ভূমিকম্প অথবা বজ্রপাতের মতন আমরা তুলেছি বেঁচে থাকার তুমুল হুঙ্কার। ধ্বংসের নেশায় ধ্বংসকে ভালোবেসে আমরা চেয়েছি জন্মজয়ের প্রবল উচ্ছ্বাস। নমস্কার, শুভরাত্রি।